মানে ঢাকা যাওয়ার আগে শারীরিক সম্পর্ক হয়েছে তিনবার হয়েছে। তারপরে ঢাকা যে এত 7 দিন ছিলামই করতে চাই। প্রেমের সম্পর্কে বারবার শারীরিক সম্পর্কে মিলিত হওয়া ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া, যেখানে সিয়াম নামে এক যুবকের বিরুদ্ধে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই তরুণীর আনা অভিযোগ বিবাহ না করে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক অন্তরঙ্গ মিলিত হওয়া, কিন্তু সিয়াম যে নাকি তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানালে তার বাড়িতে এসে হাজির হয় সেই তরুণী। আপনাদের সামনে সেই তরুণীর কথা শোনাবো, ভিডিও ক্লিপটি দেখতে থাকুন, দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসসালাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উল্লাপাড়ায় যেখানে সিয়াম নামে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী, তার ভাষ্যমতে তাদের প্রেমের সম্পর্কে বারবার শারীরিক সম্পর্কে মিলিত হলেও সিয়াম যে নাকি তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানালে যেভাবে বিবাহ দাবিতে তার বাড়িতে তার অবস্থান। চলুন তার কথা শুনে আসি, তারপর সম্পর্কে তথ্য নেব। বাসা কোথায়? উল্লাপাড়া আদর্শ গ্রাম। বাবার নাম? মোহাম্মদ মাসুম রানা। মাসুদ রানা না মাসুম রানা? মাসুম রানা। এইখানে আসতেন কার কাছে? সিএম এর কাছে। সিএম এর বাবার নাম জানেন? হ্যাঁ, আব্দুল মুতালেব। সিএম এর সাথে আপনার সম্পর্ক কি? আসলে আমার সম্পর্ক রিলেশন করছি। হ্যাঁ। কতদিন হলো? তো 1 বছর। এই 1 বছর হলো রিলেশন করছেন। আপনাদের সাথে এই রিলেশনের মধ্যে দিয়ে আর কি হয়েছে? রিলেশনের মাধ্যমে মানে আমার একটা সংসার ছিল, তো ওই সংসার ভেঙে ও আমারে নিয়ে আইছে। আপনি এর আগে? হ্যাঁ, আমার একটা সংসার ছিল, ওখান থেকে ও মানে বিয়ের প্রলোভন দেখায় আমারে নিয়ে আইছে। তো বলছে যে যোগাযোগ করা যাবে না। তো আমার এক পর্যায়ে আমার স্বামীকে ডিভোর্স দেই। তো ডিভোর্স দিয়ে আমি ওর সাথে কথাবার্তা বলি, মানে তাও আমাদের সম্পর্ক মানে ওর সাথে সম্পর্ক যখন 2 মাস ছিল তখন আমি হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই। তো তারপরে ও বলছে যে ও মানে ওর কথাবার্তা শুনে আমি ডিভোর্স দিয়েছি। ও বলছে দাও তুমি সমস্যা। তো তারপর আমরা এক পর্যায়ে আমরা পালাইও যাই, ঠিক আছে, আমরা ঢাকায় পালাই গেছিলাম। তো আমার বলছিল যে জন্ম নিবন্ধন নিয়ে যাই। আমি তো জানি যে জন্ম নিবন্ধন লাগে, তো ও নিজেই নেয় নাই। তো 7 দিন আমরা ঢাকা শহরে সংসার করছি, বিয়ে ছাড়া সংসার করছি। তারপরে ও যখন এখান থেকে মিসিং হয়, মানে ওরা লুকায়, মানে ও যখন আমার সাথে চলে যায় তো তখন ওর বাড়ি থেকে তো খোঁজার পরে হচ্ছে ওর বন্ধু বান্ধব নাকি আছে সবার নামে মামলা করছে, জানি না। তখন সিয়াম বলছে যে ওদের কোনো দোষ নাই, তো আমি একটা মেয়েকে নিয়ে আইছি, তোমরা কি মেনে নিবে কিনা বলো। তো সিয়ামের আব্বু বলছে যে ঠিক আছে আমরা মেনে নেবো, তুমি কোথায় এটা বলো, তুমি আমাদের একটা মাত্র সন্তান, তুমি যেটা করবো আমরা মেনে নেবো। তো এই কথা বলে মিথ্যা কথা বলে নিয়ে এসে পুবদেলে নিয়ে এসে আমাদের দুজনকে আলাদা করছে। আলাদা করে আমি জানি না মানে বিএনপির কিছু ক্ষমতার লোক ছিল, ওদেরকে টাকা পয়সা খাওয়ায়া তারপর আমি বলছি ভাই আমি বিয়ে ছাড়া, কিন্তু আমাকে চেনে, তো আমি বিয়ে ছাড়া আমি থাকবো না, কারণ আমি একটা সংসার ভাঙছি, আমি বিয়ে ছাড়া ও বলছে আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দেবো। তো এক পর্যায়ে যখন ওই পুবদেলা মাঠে যখন বিচার হয় যে মানে দেখি মাঠ, আমি বিচার মানি না, আমি ডাইরেক্টলি আমি সিএম এর বাড়িতে গেছি, সিঁড়িখোলা আছে না, ওখানে চলে গেছি। তো ওখান থেকে যাই দেখি কেউ নাই। পরে এক পর্যায়ে আমি সিএম এর ঘরে রাত কাটাই, একাই রাত কাটাই। তো আমার মিথ্যা বলে ওখান থেকে তো বেরই হবো না, আমাকে মিথ্যা বলে নিয়ে এসে যে চল সিএম এর মানে এখানে আসবে, সিএম এখানে চল আমরা যাই। কথা বলে পরে রাত 3টা বাজে ওই সময় দেখি কি যে আমি আমাদের মানে 4 মাথার মোড়ে মানে উল্লাপাড়াতে জায়গা চিনছি যে আমাদের এলাকায় আমি আইলাম। তো এক পর্যায়ে আমার অনেক মারধর করছে। তো আমার বাপ মাইক পোলোপাম দেখায় মানে টাকা পয়সা নিছে, 1.5 লক্ষ টাকা নিছে। মানে মানে ওরা হচ্ছে গ্রামের মানে ওই মানে সিএম এর আব্বু টাকা পয়সা সবাইকে খাওয়ায় মুখ বন্ধ করে রাখছে। তো মানে এটা বলছে যে বিবাহিত মেয়ে মানবে না, এটা সেটা। তো আমার ফ্যামিলিকে ভয় দেখাইছে। তো ভয় দেখায় পরে টাকা পয়সা নিয়ে ইয়া করছে। আমি তো টাকা পয়সা নেবই না। তো আমাকে বলছে যে তুমি টাকা পয়সা নাও, সমস্যা নাই, এটা তোমার বিয়ের কাবিন হিসেবে রাখো। তারপরে সিএম কে আমরা 2-3 দিন পরে বিয়ে পড়াবো, এই কথা বলছে। তো আমি তো সই দেবো না, আমি বলছি সিএম কে আনেন, ওর মুখ থেকে আমি শুনবো, দেখে ও কি বলে। কয় সিএম নাই, সিএম কে ইয়া করছে, তুমি টাকা রাখো, এটা সেটা। তো এক পর্যায়ে আমি সবকিছু মেনে নিছিলাম। তারপরে দেখি যে ও সিএম আমার কন্ট্যাক্ট করে যে তুমি টাকা নিয়ে চলে গেলা, এটা সেটা। আমি টাকা নিতে চাইনি। যাই হোক, ও আমার বলে তুমি আমার ভুলে যাও, আমার এই কথা বললো। তা আমি বললাম আমি তো ভুলতে পারবো না। তো যাই হোক, আমি এক পর্যায়ে বিষ খাই। তো বিষ খাই আমি মেডিকেলে 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। তো তারপর সিএম আমার সাথে যোগাযোগ করছে, মানে আগের মতো যোগাযোগ করে আবার আমার বিয়ের প্রলোভন দেখায় নিয়ে এসে পরে আমার এই যে আবার মানে রেখে চলে গেছে। এখন আমি সিএম কে বিয়ে করতে চাই, সিএম এর পরিবার মানবে না এটা বলে। হ্যাঁ, সিএম আমার সাথে কথাবার্তা বলছে, ও আমার নিয়ে আজকে আসছেন যে সিএম এর সাথে কথা বলি আসছে। হ্যাঁ, আমার ফোনে সবকিছুই আছে, সবই আছে। আমি সিএম আসতে বলছে। হ্যাঁ, সিএম বলছে যে হচ্ছে
আমি তোমার ও বলছে যে আমি তোমার নিয়ে পলায় যাবো, এটা সেটা, আমার ফ্যামিলি মানবে না, আমার নানি ভালো না, আমাকে ফোন হাতে নিতে দেয় না। তো ওই দিনকে বলে, যেদিনকে পুবদলাই ঘটনাটা ঘটে, সিয়ামিকে বলে মানে পলানো হয়েছিল, লুকায় রাখছে, অনেক বলে মারধর করছে, ওকে গাছের সাথে বাঁধছে, হাত পা বাঁধছে, বাইরে অনেক মারধর করে তারপরে বলে সরাইছে। ওর সাথে আমার মানে ঢাকা যাওয়ার আগে শারীরিক সম্পর্ক হয়েছে তিনবার হয়েছে। তারপরে ঢাকা যে এত 7 দিন ছিল আমি করতে চাই। আমি একটু বলি, আপনার যে পূর্বের যে স্বামী ছিল, ওই স্বামীর সাথে আপনি কতদিন সংসার করছেন? 5 বছর। 5 বছর। ওখানে কোনো ছেলে মেয়ে ছিল আপনার? হ্যাঁ ছিল। কি মেয়ে ছিল? কত বয়স? মেয়ের বয়সও যাও, মানে বিয়ের বয়সও যাও, মানে ওখানে করছি, মানে ওটা একদম মানে ওটা কোনো ঝামেলা নাই, মেয়ে ওরা নিয়ে নিছে। ও বলছে তুমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তো আমি ওর কথা মতো চলে সবকিছু, মানে আমি সব ছেড়ে দিছি। মেন কথা, আমার মেয়ে আমার কাছে আসবেও না, যাবেও না, থাকবেও না, আমি ছেড়ে দিছি সব। প্রথম বিয়েটা আপনার কোথায় ছিল? কোথায় করছেন? সিরাজগঞ্জ। 5 বছর। 5 বছর। ওখানে কোনো ছেলে মেয়ে ছিল আপনার? হ্যাঁ ছিল। কি মেয়ে ছিল? কত বয়স? মেয়ের বয়সও যাও, মানে বিয়ের বয়সও যাও, মানে ওখানে করছি, মানে ওটা একদম মানে ওটা কোনো ঝামেলা নাই, মেয়ে ওরা নিয়ে নিছে। ও বলছে তুমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তো আমি ওর কথা মতো চলে সবকিছু, মানে আমি সব ছেড়ে দিছি। মেন কথা, আমার মেয়ে আমার কাছে আসবেও না, যাবেও না, থাকবেও না, আমি ছেড়ে দিছি সব। প্রথম বিয়েটা আপনার কোথায় ছিল? কোথায় করছিলেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। ওই ছেলে কি করতো? সিএনজি চালাইতো। আচ্ছা আচ্ছা। এখন এই ছেলের সাথে যে আপনার এই সম্পর্ক, যে এখন ওর কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে, আলামত আছে, এরকম কিছু কি আছে, দেখাতে পারবেন? হ্যাঁ, ও যে আমারে আবার যে মানে এই যে মীমাংসা হওয়ার পরে ও যে আমার আবার যে বিয়ের আশা দিছে, ভালোবাসে, আমার নিয়ে চলে যাবে, এগুলো সবকিছুই আছে। সবকিছু আছে? হ্যাঁ, মানে রেকর্ড, মানে ও আমার সাথে তো চ্যাটিং করছে, মেসেজ করছে। ও বলছে যে রুমে কথা বলতে পারে না, ও নানি থাকে, মানে শুধু মেসেজে কথা বলছে, ভিডিও কলে দেখা দেখি হয়েছে এরকম। ওনার সাথে আপনার কোনো ছবি আছে? হ্যাঁ, সব আছে। ফোনে আছে আপনি? হ্যাঁ, ঢাকায় থাকছি, ঢাকায় ভিডিও আছে, সংসার করছে, এরকম ভিডিও আছে, সব আছে। দেখি এটা বলে দেখি। ফোনটা আন্টির কাছে। ও তারপরে এক পর্যায়ে ও ফোনের না সব মানে ফোনের আমার যা ছিল প্রমাণ যা ছিল সব ডিলিট করে দিয়ে মানে ওরা সরাই ফেলছে। পরে আমার সাথে আবার কন্ট্যাক্ট হয়েছে। পরে আমি বলছি যে আমার ছবিগুলো আবার দাও, আমার তোমার তো মিস করি, ছবিগুলো আমার দাও, আগে আমাদের চিঠিগুলো দাও। পরে ওর ফোন থেকে আমার সব পার করে দিছে, আবার মানে দেওয়া নেওয়া হয়েছে, আমার সব দিছে। কিন্তু এক পর্যায়ে ও কিন্তু প্রথমে যখন পুবদিলা যখন ছিল তখন কিন্তু ওরে মানে পামায় সব আমার মানে ওর আইডি, মেসেঞ্জার, ফেসবুক যত পিক ছিল সব ডিলিট করে দিছে। কিন্তু পরে ওর কাছ থেকে আমি আবার নিচ্ছি। আচ্ছা, এই সিয়াম এই ছেলেটা কি কাজ করে, কি করে? কিছু করে না, পড়াশোনা করে। কোন ক্লাসে পড়াশোনা করে? আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তরুণীর কথা শুনলেন। তার ভাষ্যমতে বিবাহর পূর্বে সেই প্রেমের সম্পর্কে, শারীরিক সম্পর্কে জড়িয়ে তার যে করুণ পরিণতি, এমনকি বিবাহ বহির্ভূতভাবে সেই সম্পর্ক এখন কতটা করুণ অবস্থায় পতিত হয়েছে, আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।